ফোর্বসের একটি গবেষণায় বলা হয়েছে জৈনরা ভারতের সবচেয়ে ধনী মানুষ। 1966 সালে পদ্মভূষণ ও 1972 সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাবপ্রাপ্ত ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই ভারতের প্রথিতযশা একজন বিজ্ঞানী। তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। তাকে ভারতের অন্তরিক্ষ গবেষণার জনকও বলা হয়। আজকের সময়ে যে কোনো ফিল্ডে, যেমন ধরুন ফার্মাসিউটিক্যালস, মিডিয়া, গোল্ড, ডায়মন্ডস, সিমেন্ট, ফ্যাব্রিক, আরো নানান প্রকার বিজনেস ফিল্ডে জৈনরা তাদের সাকসেসের ছাপ ফেলেছে। ভারতে জৈনদের পপুলেশন মাত্র 0.3%। এত কম জনসংখ্যা অথচ 24% ইনকাম ট্যাক্স তারা পে করে। আপনি জানলে অবাক হবেন 2009 সালে ভারতে জৈনরা 42% ট্যাক্স পে করত। ভারতে 25% ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ জাতীয় উন্নয়ন কার্য জৈনরা করে থাকে। 65% জৈনরা ভারতে ও ভারতের বাইরের দেশগুলোতে সোনা এবং হীরের ব্যবসা করে থাকে। 62% চ্যারিটি জৈনরা প্রদান করে। 46% ইন্ডিয়ান স্টক ব্রোকার্স আজকের সময় জৈনরা। 33% এয়ারলাইন ইন্ডাস্ট্রি জৈনরা কন্ট্রোল করে। এমনকি মিডিয়া হাউসগুলোকেও আজকের সময় জৈনরা কন্ট্রোল করে। গোটা বিশ্বের জনসংখ্যার মাত্র 0.00007% দিগম্বর সম্প্রদায়ের সন্ন্যাসীরা রয়েছে। জৈনদের দুটি ভাগ, দিগম্বর যারা বস্ত্র পরিধান করে না, শ্বেতাম্বর যারা শ্বেত বস্ত্র পরিধান করে। জৈনদের সর্বপ্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ এবং 24th তীর্থঙ্কর হলেন মহাবীর বর্ধমান। তো এবার প্রশ্ন হলো, তারা এত অল্প সংখ্যক হওয়া সত্ত্বেও এত বেশি ধনী কেন? আজ আমরা এদের ধনী হওয়ার 10টি কারণ সম্বন্ধে জানবো। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক, জৈনদের ধনী হওয়ার 10টি কারণ। নাম্বার 1, জৈনরা পরজীবী বা প্যারাসাইটস নয়। প্যারাসাইটস তাদের বলে যারা অন্য প্রাণীর ওপর নির্ভর করে জীবনযাপন করে। জোকের মতো কোনো প্রাণীর শরীর থেকে রক্ত শুষে নেয় না, অর্থাৎ তারা পরের উপর নির্ভর করে জীবনযাপন করে না। মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এইসব রাজ্যে সবচেয়ে বেশি জৈনরা বসবাস করে। তারা কখনোই মাইনরিটি কার্ড বানায় না, এদের মধ্যে কোনো মাইনরিটি সিস্টেম নেই। অল্প সংখ্যক হওয়া সত্ত্বেও তারা সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে নিজেদের বঞ্চিত রাখে। একটি সার্ভেতে বলা হয়েছে ভারতে জৈনদের সংখ্যা 0.3% থেকে বেড়ে 3% হয়ে গেলে আমেরিকা ও চায়নাকে কমার্শিয়ালি বিট করতে সমর্থ হতে পারে। জৈনরা কখনো হিংসা, মিথ্যে কথা বলা, ঝগড়া করার কথাও ভাবে না। নাম্বার 2, সাকসেশন প্ল্যানিং অর্থাৎ উত্তরাধিকার পরিকল্পনা। তারা উত্তরাধিকার পরিকল্পনার দরুন জীবনে এগিয়ে চলেন। আমরা একটি এক্সাম্পলের দরুন এই ব্যাপারটা বুঝি। গরমের স্কুল ছুটিতে নর্মালি বাচ্চারা খেলাধুলো, রিলেটিভসদের বাড়িতে ঘুরতে যায়। অন্যদিকে জৈনদের সন্তানদের তাদের মায়েরা তার বাবার কাছে টুকিটাকি সহায়তার কথা বলে। গ্র্যাজুয়েশনের পর তার মা তার সন্তানকে বলে সেই বিজনেসটি এখন থেকে তাকেই করতে হবে, কারণ তার বাবা নতুন ব্যবসা শুরু করবে। তো এদের বিজনেস ফান্ডা বুঝুন। প্রচলিত কথা অনুযায়ী জৈনদের সন্তানেরা নাকি জন্ম থেকে বিজনেস মাইন্ডেড হয়। যেভাবে সিংহের বাচ্চাকে শিকার করা শেখাতে হয় না, তেমনি জৈনদের সন্তানদের ব্যবসা শেখাতে হয় না, কারণ বিজনেস তাদের জিনে রয়েছে। 14 বছরের পর থেকে পড়াশোনার পাশাপাশি সন্তানকে বিজনেস ট্রেনিং দিয়ে থাকে। নাম্বার 3, কৈবল্য জ্ঞানম। গোটা ভারতের ন্যাশনাল লিটারেসি রেট অর্থাৎ জাতীয় সাক্ষরতার হার যেখানে 65%, অন্যদিকে জৈনদের সাক্ষরতার হার সেখানে 94%। আবার ভারতের মহিলাদের সাক্ষরতার হার যেখানে 54%, সেখানে জৈন মহিলাদের সাক্ষরতার হার 91%। ভারতে আজকের সময়ে 50% সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট পদে রয়েছেন জৈনরা। মারোয়ারি ও পার্সিরা কখনো যেমন গরিব হয় না, তেমনি জৈনরা নাকি কখনো কম পড়াশোনা করে না। নাম্বার 4, অহিংসানুব্রত। এদের শাস্ত্রে শেখানো হয় অহিংসা একটি পরম ব্রত। এরা কখনো মদ্যপান, মাংস খাওয়া এবং খারাপ কর্ম করে না। মন, শরীর এবং বচন এই 3 দিক থেকে তারা কাউকে কখনো দুঃখী করে না। এরা ভীষণ সহানুভূতিশীল হয়ে থাকে। ভারতের সবচেয়ে বেশি গোশালা এরাই বানিয়েছে। এরা এতটাই বেশি অহিংসানুব্রতী হয় যে কখনো কোনো প্রকারের ব্যবসা তারা করে না যেখানে অন্য কোনো প্রাণীর বা জীবের ক্ষতি হয়। এই জন্যই হয়তো পশম, পশু, চুল, বিষ, হাতির দাঁতের ব্যবসা, আমিষ
খাবারের ব্যবসা, চামড়ার ব্যবসা, অ্যালকোহল বিজনেস, তামাক জাতীয় ব্যবসায় জৈনদের দেখতে পাওয়া যায় না। এরা ভীষণ খোশ মেজাজ টাইপের হয়ে থাকে। তারা ভালো কাজের পরিবেশ তৈরি করতে বেশি পছন্দ করে। তাদের রাত্রি ভোজন নিষিদ্ধ। সূর্যাস্তের পূর্বে তাদের মধ্যে আহারের নিয়ম আছে। জৈন সন্ন্যাসীরা মুখে কাপড় জড়িয়ে রাস্তা ঝাড় দিতে দিতে চলে। যদি তাদের নাসারন্ধ্র দিয়ে কোনো জীবাণু প্রবেশ করে, যদি পদদলিত হয়ে কোনো কীট মারা যায় সেই জন্য। নাম্বার 5, জীবে দয়া। জৈনরা আর সকল জীবের জীবন রক্ষণে তৎপর। কেবল নিজের শরীরের প্রতি তারা দয়া মায়া ত্যাগ করে। তারা কখনো কোনো জীবের প্রতি হিংসাত্মক আচরণ করে না। হেলদি খাবার খায়, তার জন্যই লাইফ এক্সপেক্টেন্সি সবচেয়ে বেশি জৈনদের হয়ে থাকে। এদের এভারেজ এজ হলো 71 ইয়ার। বাকি সমুদায়ের মধ্যে অ্যাভারেজ এজ এদের তুলনায় কম হয়। 2010 সালে জার্মানিতে হওয়া অ্যানুয়াল সামিট অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট কমিটির অনুসারে সেখানে নাকি বলা হয়, যদি আমাদের পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচাতে হয় তবে আমাদের জৈনদের জীবনধারা এবং নীতিগুলিকে অনুসরণ করতে হবে। নাম্বার 6, অনর্থদণ্ড ত্যাগব্রত। যেসব কর্ম করলে একজন মানুষের ক্ষতি বা অনর্থ হয় সেসব কর্ম জৈনরা করে না। যেমন ধরুন পার্টি করা, পলিটিক্স, এনজয়মেন্ট, ডিস্কো ক্লাবে যাওয়া থেকে বিরত থাকে। যে প্রবৃত্তির কারণে কোনো ব্যক্তির উপকার হয় না বরং পাপ হয়, তাই হলো অনর্থদণ্ড। মিচ্ছামি দুঃখদম কথাটির মানে হলো বছরে একবার সবার কাছে ক্ষমা চাওয়া। বস নিজের জুনিয়রদের কাছে ক্ষমা চায়। শুধু তাই নয়, জৈন কমিউনিটির প্রত্যেকে বছরে একবার সবার কাছে ক্ষমা চায়। ইউএসএ তে যেমন হ্যাপি গিভিংস ডে, থ্যাঙ্কস গিভিংস ডে আছে, তেমনি জৈনদের মধ্যে ফরগিভনেস ডে এর রিচুয়ালস আছে। এরা ভীষণ ফোকাসড থাকে নিজের কর্মের প্রতি, তাই ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে থাকে তারা। নাম্বার 7, পারস্পরোপগ্রহ জীবানম। কথাটির অর্থ হলো জীবের পরস্পরের ওপর আশ্রিত থাকা, একে অপরের সহযোগিতা করা। জৈনরা ভীষণ এডুকেটেড এবং ওয়েল কানেক্টেড হয়। আজও জৈনরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। জৈনদের মধ্যে দুটো জিনিস কমন থাকে, সেটা হলো হাসি এবং সহযোগিতা। যেখানে আজকের সময়ে দাঁড়িয়ে আমরা বড়দের সম্মান করতে ভুলে গেছি, একা একা থাকতে বেশি পছন্দ করি, একাই সবকিছু ভোগ করতে পছন্দ করি, একাই বিজয়ী হতে পছন্দ করি, সেদিক থেকে জৈন কমিউনিটির লোকেরা কতটা আলাদা, তাই না? আর এই ভাবনাই তাদের আজকের সময়ে সর্বোত্তম করে তুলেছে। একে অপরকে সাথে নিয়ে চলাটাও হয়তো সাকসেসফুল হওয়ার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 8, সত্যানুব্রত। লাভ হোক বা লোকসান, তারা সত্য কথা বলবে, সত্যের পথে চলবে। জৈনরা শেখায় সত্য বলেও কিভাবে সঠিকভাবে বিজনেস করা যায়। রাগ, বিদ্বেষ এবং মোহ অর্থাৎ অজ্ঞান এসবে প্রেরিত হওয়ার পরেও যখন কোনো ব্যক্তি সত্যের পথ ত্যাগ করে না, তারাই হয় সত্যানুব্রতী। আর এই সত্যানুব্রতী হওয়ার কারণে বিজনেসে কাস্টমাররা তাদের ওপর আস্থা রাখে, বেস্ট ভ্যালুস প্রদান করে। এটাও কিন্তু তাদের সাকসেসের অন্য একটি কারণ। নাম্বার 9, অনেকান্তবাদ। জৈনরা বিশ্বাস করেন কোনো একক নির্দিষ্ট মত দ্বারা অস্তিত্বের প্রকৃতি ও পরম সত্যকে বর্ণনা করা যায় না। জৈনদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট দেখতে পাওয়া যায়। আমরা সহজেই কোনো একটি বিষয় নিয়ে বিতর্কিত হয়ে পড়ি, বাট জৈনরা মিউচুয়াল রেসপেক্টের উপরে ফোকাস করে। তুমিও ঠিক, আমিও ঠিক, আর সেটাই কিন্তু তাদের উন্নতির কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 10, চতুর্বিধা দান। 4 রকমের দান। অভয় দান অর্থাৎ সামনের ব্যক্তিটির ভয় নাশ করা। 2 নম্বর আহার দান অর্থাৎ খাবার, ভোজন ইত্যাদি দান করা। 3 নম্বর জ্ঞান দান, যেমন ধরুন দরিদ্রদের বিনামূল্যে জ্ঞান প্রদান করা অর্থাৎ নলেজ প্রোভাইড করা। 4 নম্বর হলো ঔষধ দান, যাদের ঔষধের দরকার তাদের ফ্রি অফ কস্ট ঔষধ দান করা। এই 4 রকমের দান বিধিকে বলা হয় চতুর্বিধা দান। এক প্রকারে বলতে পারেন জীবে দয়া তাদের ডিএনএ এর মধ্যে রয়েছে। আমাদের দেশে 16,000 গোশালার মধ্যে 9,600 তো কেবল জৈনরাই চালায়। সোশ্যাল ট্রাস্ট বলতে পারেন এদের জীবনের একটি অংশ। 0.3% জৈন কমিউনিটির লোকেরা 25% ট্যাক্স কন্ট্রিবিউট করছে। তো এই 10টি কারণের কম্বিনেশনকে যদি আপনিও নিজের জীবনে অথবা বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, হয়তো আপনিও সাকসেসফুল হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। নতুন নতুন মোটিভেশনাল, ইন্সপিরেশনাল, আননোন ফ্যাক্টস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়েক আপ বাংলার সাথে এবং পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।